এখন কি দেখা যাচ্ছে? আরে শুধু ঢাকা বাংলাদেশ লিখছেন কেন? 2 লাইনে লিখবেন ইউর অ্যাড্রেস গোস হেয়ার, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন। আর এটা ফন্ট কি লিখছেন? এটা ফন্ট কি দিছেন? এটা 6 রাখবেন, রেগুলার ফন্ট দিবেন। এটা বোল্ড করছেন কেন? এই যে লেখাগুলো বোল্ড করছেন কেন? বোল্ড হবে যেগুলো হাইলাইটেড, যেগুলো নাম টাম হইতে পারে, ঠিক না? এই লেখাগুলো বোল্ড হবে না। তারপর এই যে দেখেন শেপ থেকে আইকন থেকে যে গ্যাপটা, এইখানে গ্যাপটা সমান হবে। এই যে এখানে এখানে চাপাই দিছে না, এখানে আবার ফাঁক করা বেশি। এটা একটা লেখাগুলো বোল্ড এভাবে হবে না। আর এই যে অ্যাড্রেস লেখাটা 2 লাইনে লিখবেন, অথবা 1 লাইনে লেখেন 6 ফন্টে দিয়ে রেগুলার ফন্টে। বুঝতে পারছেন চল সাহেব? জি স্যার, রেগুলার ফন্টে দিতে হবে। জি স্যার। এটা বোল্ড হবে না তো? বোল্ড কি এইসব লেখা কি বোল্ড হয় নাকি? খারাপ দেখা যায় না? বোল্ড হবে যেগুলো নাম ঠামের ক্ষেত্রে হইতে পারে, ঠিক না? কোম্পানি নাম অথবা পদবী, পদবী না নিজের নামের ক্ষেত্রে সেটা হইতে পারে, সেই ক্ষেত্রে হইতে পারে। এটা এত আইটু চাপাই দেবেন, একের বেশি ভাগ করে বলছেন, বুঝেন নাই? এই যে এটা ফন্ট সাইজ একটা 6 ইউজ করবেন এখানে। এইগুলো আর এখানে যে ডিস্টেন্সটা, এই যে স্টার থেকে এটা ডিস্টেন্সটা, এটা স্টার ডিস্টেন্স তো সমান না, গ্যাপ তো সমান না। আবার এই যে একটা থেকে একটা যে দূরত্ব, এই যে এটা দূরত্ব যায়, এটা দূরত্ব তার বেশি মনে হইতেছে। এগুলো খেয়াল রাখতে হবে না? আবার অ্যান্ড মোর, এটা কত কাছে জায়গা না, এভাবে হবে না তো। অ্যালাইন তো সুন্দর করে করতে হবে, ডিস্ট্রিবিউট অ্যালাইন খুব সুন্দর করে করতে হবে। বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার। আর এটা কি উপরে চাপাই দেন, এটা 1 2 3 4 5 6 6টা লেখা তো আমার মানে হেনি হয়ে যাবে, হয়ে যাবে না? 1 2 3 4 5 6 হয়ে যাওয়ার কথা। একটু এগুলো রিজেক্ট করে ফেলবে, এভাবে হবে না। ডিজাইন এই যে এখানে পুরো বৃষ্টি দেখা যাচ্ছে। এখানে লেখাটা এটা থেকে এটা কত ফাঁক, আবার এটা কতটুকু, আবার এটা থেকে এটা কত ফাঁক, আবার অ্যান্ড মোর এই যে এটা থেকে এটা কতটুকু ফাঁক, এটা কি দেখা যাচ্ছে? দেখতে তো খারাপ দেখা যাচ্ছে, এলোমেলো। আচ্ছা, কালকে ডিজাইনটা কমপ্লিট করি তাড়াতাড়ি, হ্যাঁ ঠিক আছে? কমপ্লিট করবো, ইয়া করবো ফ্ল্যাটটা। বৃষ্টির গর্জন আসতেছে এদিকে, আপনাদের ওখান থেকে আওয়াজ আসতেছে। দেখেন আমরা ডকুমেন্ট নেই, ডকুমেন্টটা কালকে বুঝাইছি, আজকে আবার করে যাই। আজকে এত কথা বলবো না, শেষের দিকে অ্যালাইন করার সময় বলবো, টেক্সট নেওয়ার সময় কথা বলবো হালকা পাতলা। কালকে তো ভালো মতো বুঝাইছি, ঠিক না? ডকুমেন্টটা নেই আমি, এনতে গাইড নিলাম,
ইমেজ ক্যানভাস সাইজ 1 ইঞ্চি বাড়াই দিই, রিলেটিভ অন রেখে 1 ইঞ্চি বাড়াই দিই। ইমেজ ক্যানভাস সাইজ এখানে কত লিখবো? সেফটি এরিয়াটা 0.5 নিলাম, এটা লিখবো 0.25, ঠিক না? আচ্ছা, এটা এখান থেকে পার্সপেক্টিভ কল টুলটা এটা তুলে নিই। অ্যাকুরেট করে তুলি। অথবা ইয়া করে নিতে পারেন, সিলেকশন টুল দিয়ে কপি করে নিই। হ্যাঁ, এখান থেকে এইভাবে কিন্তু নেওয়া যাবে। কন্ট্রোল সি দিব, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই, নাকি বলেন? এভাবে নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা ক্রপ করে নিয়ে আসবেন, পার্সপেক্টিভ কলটা তুলে তুলে নিয়ে আসবেন এইভাবে। বিজনেস খাতে সবাই এইভাবে তুলছিলাম না? এখন কি দিব? কন্ট্রোল এ দিব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিব। হ্যাঁ, একই জিনিস। অথবা অতটুকু ওই যে মার্কেট, অথবা এই যে মার্কেট সিলেকশনটা সিলেকশন করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে নিয়ে আসবেন। ওকে, আচ্ছা গেল এটা। সো আমরা এই কালারটা নিয়ে নিই, নাকি বলেন? কালকে তো এগুলো করছিলাম, এগুলোর বিশেষ কিছু। কালকের ক্লাসটা রিপিট করতেছি না, কালকে সরি, কালকের ক্লাসটা রিপিট করতেছি বলতে কালকে বলছিলাম এটা কমপ্লিট করি না। কালকে বললাম, আজকে বললাম না, পুরোটা কমপ্লিট করবো। একটু দেখেন, কালকেটা একটু একটু রিপিট হচ্ছে, ঠিক আছে? কারো সমস্যা থাকে, কারো হয়তো বস্তু সমস্যা, এখন বুঝে নেন। কালকে তো ডিজাইনটা পুরোটা কমপ্লিট করি নাই। এটা কালো করে দিব, ঠিক না? আচ্ছা, এটা কি করবো বলেন তো? এটা কিভাবে নিব একজন বলেন তো? এই যে কোণাটা কিভাবে নিব একজন বলেন? পেন টুলে একটা পাথ সিলেকশন করতে হবে। হ্যাঁ, পেন টুল দিয়ে বলেন। হ্যাঁ, সিদ্দিক সাহেব বলেন পেন টুল নিয়ে। পেন টুলে গিয়ে অ্যাড এ হ্যাঁ হ্যাঁ সিলেকশন পাথ। হ্যাঁ, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করতে হবে, ঠিক আছে?
পেন টুলটা গেল কোথায়? এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট করে দিব, ঠিক না? এখান থেকে জি এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ডাইরেক্ট এইটা দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা এই পর্যন্ত নিয়ে আসবে, ঠিক না? এভাবে দেখাছিলাম না কালকে এটা? জি ভাই। এখন কি করবো বলেন তো? এখন ভাই ওই কনভার্ট দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কনভার্ট পয়েন্ট হলে জাস্ট এটা ক্লিক করে দিব, তাহলে এটা কর্নার হয়ে গেলে। কনভার্ট পয়েন্ট হলে কাজ কি? কার্ভে কর্নার করা, কর্নার কাপ করা, ঠিক না? জি তাহলে ওইখানে প্রচুর বৃষ্টি হইতেছে আজকে, না? এই বছরটাই ভাই দুর্যোগে, হ্যাঁ, এই বছরটাই দুর্যোগে। এই ভাইয়া, সময়। আমার হ্যাঁ বলেন। ভাইয়া হ্যাঁ বলেন বলেন। আমার মনে হয় কি এরকম কপি, আমার মনে হয় যে এরকম কপি করতে, কপি করে ডিজাইন করতে কপি করে এটা ডিজাইন, কপি করতেছেন? ঝামেলা। তাই মনে হয় যে ডিজাইন ভাবে করা যায় কপি, হ্যাঁ বুঝলাম না, আবার বলেন তো কোশ্চেনটা, আরেকবার বলেন একটু। না। মানে মানে আমি বলছি কি যে একটা ডিজাইন দেখে হুবহু ওইরকম ভাবে করতে, মানে ওইরকম ভাবে যে মাপ যোগ নিয়ে করতে করা একটু ঝামেলা মনে হয়। মনে হয় যে এভাবেই হচ্ছে ওই আপনার কি বলে সাইজ নিয়ে এটা দেখে মনে হয় এভাবে করলে মনে হয় অনেক ইজি, এরকম মনে হয়। হ্যাঁ, তা আপনি যেভাবে ওইভাবে কপি করবেন, সমস্যা নাই তো। আপনি যদি মনে হয় আপনি ওইভাবে প্র্যাকটিস করতে পারবেন, না সমস্যা নাই তো। কিন্তু আপনার কপি ডিজাইন শেখার জন্য কপি করতে হবে, বুঝতে পারছেন? যেভাবে পারেন। বুঝেননি? বুঝতে পেরেছেন? কি ভাইয়া বুঝতে পারছি। আপনি যদি অন্যভাবেই করেন তাহলে করেন, আমি নিজে ওইভাবে আর কি এইভাবে রেখে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষের এই টেকনিকটাই আর কি পছন্দ, জি জি বুঝতে পেরেছি। ঠিক আছে? আর কি আপনি দেখে দেখে আর কেউ হুবু এইভাবে তৈরি করতে চাচ্ছেন, এটা না? হ্যাঁ, হুম, একটার উপরে একটা না আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা নয়, ওইভাবে কপি করবে, কিন্তু ডিজাইন শেখার জন্য আপনি কপি করতে হবে। আর ফ্রিল্যান্সার কন্টেস্টে অ্যাটেন্ড করতে হবে এই freelancer.com-এ। এখানে কমসে কম 10টা 20টা 100টা, যদি 500টা কপি করতে পারেন আরো ভালো। হুবহু কপি করার চেষ্টা করবেন। সেটা প্রায় কেমন তো, আমার শেপ তো মোটামুটি নেওয়া শেষ, ঠিক না? একটা কিন্তু ভুল করছি আমরা, ইয়া নেই নাই কিন্তু। কিনেন নাই ভাই? এই যে এটা, এগুলো নিব না আমরা? আচ্ছা এখন নিয়ে নেই। এই যে এই ইয়াগুলো ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে না? ব্যাকগ্রাউন্ডটা না ফালাই দিতে হবে না? জি জি ও, এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড নাম দিয়ে দিলাম, কন্ট্রোল জে দিয়ে দিই। এটার নাম দেব ব্লিড, ঠিক না? না, ব্লিডটা একটু কালারটা চেঞ্জ করে নিই। এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই।
আপনি কি ইয়ার কাজ পারেন? এই যে মাহফুজ আলম ইলাস্ট্রেটরের কাজ পারেন আপনি? জি ভাইয়া। বলতেছি ইলাস্ট্রেটরের কাজ কি আপনি পারেন? টুকটাক। মানে আগে কাজ করছিলাম, টুকটাক করছিলাম, ইলাস্ট্রেটরে কাজ করছিলাম। আহ, সেই কারণে শুধু ইলাস্ট্রেটরের উপসর্গ টাইনা নিয়ে আসেন। না আসলে আমি এটাতে ট্রাই করছি, কালকে ফ্লায়ার ডিজাইনটাও রাতে ট্রাই করছি, কিন্তু দেখা যায় যে সাইজ টাইজ সব নেওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, কিছু সব এলোমেলো করে ফেলি, ঠিকঠাক মতো করতে পারি না। এই লেয়ার গুলো সাজাই হয়তো উপর নিচে চলে আসে, লেয়ার গুলো সাজাইতে হবে তো, ঠিক আছে হয়তো। আর ইলাস্ট্রেটর রয়েছে ঝামেলাটা হয় না। হ্যাঁ, এটার জন্য প্রবলেম হয়। এই লেয়ার গুলো অ্যারেঞ্জ করতে হবে, লেয়ার সাজাতে পারি না। লেয়ার গুলো আর অ্যারেঞ্জ করতে। ইলাস্ট্রেটরে তো এই ঝামেলাটা। হ্যাঁ হ্যাঁ, ইলাস্ট্রেটর গুলো সুবিধা আছে। ইলাস্ট্রেটর শুরু হবে কিছুদিন পরে, ক্লাস শুরু হবে। এই যে এটা নিচে নামে দিলাম, ইলে একটা। হ্যাঁ কাজটা একটা দিয়ে করলেই হয়, তাই তো? হ্যাঁ, ইলাস্ট্রেটরে যা যা আছে না ওইগুলো কভার করব। আপনি দেখা যাচ্ছে যে না ক্লায়েন্টের কাজ করেন, ওটা সমস্যা না, ইলাস্ট্রেটর করবেন, ম্যাক্সিমাম ইলাস্ট্রেটর ডিজাইন করবেন। কিন্তু আপনি যদি রিসেলেবল মার্কেটে করতে যান, এই পিএইচডি দেখা যাচ্ছে ইলাস্ট্রেটর ফাইল বেশি, ওই সেই যেমন এই যে বিজনেস কার্ড, আপনার পিএইচডি ফাইলটা অ্যাপ্রুভ হবে, তাড়াতাড়ি সেল হবে। হবে। হুম, কোনটা? আচ্ছা, ওয়েব টেমপ্লেট তো আপনি ফটোশপে ডিজাইন করে, যে ওয়েব টেমপ্লেটের ডিজাইন আছে না, ওগুলো ফটোশপই করে। আবার যেগুলো প্রিন্ট হয় না, ওই যে ওয়েব ব্যানার, এগুলো ফটোশপই করে ম্যাক্সিমাম মানুষ, অনেকে ইলাস্ট্রেটরও করে, ফটোশপে করে। ওয়েব ব্যানার যেগুলো প্রিন্ট হয় না আর কি, বুঝতে পেরেছেন? এই ডিজাইনগুলো ফটোশপে করা যায়। আমার শেপ তো সব ওই ইমেজের শেপটা নেওয়া হয়নি না, এটা নিয়ে ফেলি। এটা অপাসিটি একটু কমায় নেই, 60% দিয়ে দিই। এবার আবার হবে না? এটা আমরা 100% করে দিই এখন, নাকি বলেন? লেয়ার এটা তো ক্লিপিং মাছ করে দিবি, একটা অন্য কালার দিয়ে রেখে আপাতত এটা ক্লিপিং মাছই করবো। এখানে রাখি, হ্যাঁ লেয়ারটা এখানে রাখি। সো আমাদের এখান থেকে একটা ডেমো লোগো নিয়ে নিই আমরা। এরকম একটা ডেমো লোগো নিয়ে নিই। এটা হচ্ছে কোম্পানি, এটা কি এম এস এন এস এস ইউ এন ডি এইচ ও আর আই।
এটা একটু বড় করি। আচ্ছা, এটা কি আছে? সুন্দরী হাট বাজার। এটা এখানে নিয়ে দে। এটা মনে ইয়ে আছে ঠিক না? এ বাড়াই দে এখান থেকে। আর একটু বাড়াই। কি করতেছি সবাই তো বুঝতে পারতেছেন আশা করি, ঠিক না? এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ওকে, এই কালারটা দিয়ে দিই। এবার আমরা নিচের লেখাগুলো লিখি। ওকে, এটা এখানে এভাবে রেখে দিলাম। এটা কালো করে দিই। কোড আছে, এটা বসাই দিই 3A 3A 3A। ওকে, কালোর জন্য আমি এই কোডটা অনেক সময় ইউজ করি। 3A 3A 3A, কালো রঙের এই কোডটা। আচ্ছা, লেখাগুলো একটু পরে লেখে, এই লেখাগুলো আগে লেখা নিই। এই লেখাগুলো এখান থেকে লিখে নিই। ফন্ট সাইজ সর্বনিম্ন কত রাখবো? কি বলছিলাম, সর্বনিম্ন কত? 10 ভাইয়া। আর উপরে যা রাখি রাখি, ঠিক আছে? সর্বনিম্ন কত রাখবো? 10। এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। এটা সময়টা বোল্ড করা আছে, আরো বোল্ড করা যাবে। এটা বেশি কালো দেওয়া আছে, এতটুকু রাখি। ওকে, এটা একটু অন্য ফন্টে লিখছে বোধহয়। আজ দ্বিতীয় আর ভার্সন আছে নাকি? রাখলাম এটা এইখানে, এটা রাখলাম। এটা নাম দেবো হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, ঠিক না? ইনোভেশন মার্কেটিং। ওকে, এটা দিব হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি।
অল্টার ধরে এটা কপি করে নিয়ে আসি, অল্টার ধরে বিজনেস স্ট্র্যাটেজি ডেমো লেখা কোথা থেকে নিয়ে আসবো একজন বলেন? এই যে নিচের লেখাগুলো ডেমো লেখাগুলো কোথা থেকে নিয়ে আসবো? একজন বলেন ডেমো লেখা কোথা থেকে নিয়ে আসবো? Lipsum.com হ্যাঁ, লরেন ইপসন থেকে নিয়ে আসবো। কপি করি, এখানে টাইপ টুল নেই, স্যার ডিসপ্লে দেখা যাইতেছে না স্যার। ডিসপ্লে দেখা যায় না, তাই নাকি? জি স্যার। কতক্ষণ ধরে দেখা যেতেছে না? স্যার এই যে মাত্রই স্যার। এখান থেকে লরেন ইপসন থেকে কিভাবে কপি করে নিয়েছি দেখছেন? এই যে এখানে রাইট বাটন, এই যে লরেন ইপসন ঢুকলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, কপি করলাম, ঠিক আছে? আচ্ছা, তাই একটু হ্যাং করছে আমার কম্পিউটার, 1 মিনিট। এটা এই যে এখান থেকে প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা ডাক করে নিয়ে আসবো, ঠিক না? এই পর্যন্ত স্যার একটু পেছন থেকে দেখাবেন স্যার। এখানে স্যার আমার তো এর ভিতরে স্যার মানে ক্লিক করে তারপরে স্যার মানে ফন্ট গুলোর অবস্থা পুরো বাজে হয়ে যায়। ফন্টগুলোর অবস্থা সিলেক্ট করার সময় সিলেক্ট, স্যার মানে এই টান দিব, ওই যে লেখা চলে আসে সেটা, এই যে ক্লিক করলে এই যে ড্র্যাগ করে লেখা চলে আসে। না স্যার লেখা ঠিকই থাকে কিন্তু স্যার ড্র্যাগ করার পরে স্যার ভিতরে যখন আর কি কপিটা পেস্ট করি স্যার তখন ওই লেখাটা স্যার কেমন যেন হয়ে যায়। দাঁড়ান দেখতেছি ফোন সম্ভবত অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে, প্রিন্টটা ফরম্যাট হয়ে গেছে। দাঁড়ান দেখতেছি আপনারটা কি সমস্যা। আর একটু বড় লেখা না দরকার ছিল, যাই হোক আমরা লেখছি, লেখা নিয়ে ফেলছি, এটা নিয়ে ফেলছি। আর একটু ইয়ে লেখা নিয়েছি, একটু বেশি করে টেক্সট নেই, একটু সামান্য একটু বেশি টেক্সট নেই। কপি নিলাম, টেজুলে কিভাবে নিতেছি দেখেন সবাই ভালো করে। এটা কত করে দিই? আমি 10 করে দিই। হ্যাঁ,
এটা তো ভ্যাবি থাকলে খারাপ দেখা যাবে, রেগুলার করে দিব। ওকে, এখান থেকে যে এইটা করে দিই, এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এতটুকু রাখি, লেখাটা এখানটা কপি করে নিই। ওকে, একই লেখা তো বারবার লেখা দরকার নেই, কপি করে নিই। আচ্ছা, এখানটা একটু বাকি আছে। It is a long established fact that কপি দেই। আচ্ছা, এই লেখাটা পুরোটা নিয়ে নি, এই যে এখান থেকে এই লেখাটা এখানে নিয়ে নি, এটাই থাক। প্রয়োজনে একটু ডিলিট করে দেই। আচ্ছা, রাখি, এইভাবে রাখি। লেখাটা ফুল সেন্টেন্স লাগবে না, এবার অর্ধেক অর্ধেক লিখতেছি তো। ভেরিয়াস ভার্সন, কপি করে নেব এটা আমি। ওকে, ইমেজটা একটু উপরে নিয়ে দেখি আমরা কি আছে। আর কন্টাক্ট আছে, ঠিক না? আর কি কি লেখা এগুলো আছে। ওকে, এটাকে 15 দিয়ে দেই, 15-20 দিয়ে দেই, আর একটু কমাই নেই, নাকি বলেন? এটা বোল্ড না দিয়ে সেমি বোল্ড দিই, কেমন লাগে? এটা সেমি বোল্ড দিই। এখান থেকে দেখেন, এই যে একটা শেপ নিয়ে নিলাম আমি, এটা সাদা করে দিই। এটা দেখেন এখানে ফোন, ইমেল, ফোন আছে, এনভেলপ আছে, ইমেল আছে, এই আইকনগুলো আমরা নিয়ে আসি। এটা আমরা কোথা থেকে নেব? ফ্ল্যাট আইকন থেকে, ঠিক না? ফ্ল্যাট আইকন থেকে নিব আমরা, এখান থেকে নিয়ে নিই। এই যে আমার ডেস্কটপে ডাউনলোড করা হয়েছে, ওগুলো থেকে নিয়ে নিই আমি।
ওখানে কি কি আছে? আমার টেলিফোন আছে, এনভেলপ আছে, আর একটা আছে লোকেশন আছে, ঠিক না? লোকেশন আছে না? লোকেশনটা গেল কোথায়? এই যে লোকেশন, সবগুলো একসাথে ওপেন করি আলাদা ট্যাপে। আচ্ছা ইমেলটা, এই যে এখানে ইমেল আইকনটা, এটা নিয়ে নিই আমরা। ইমেল আইকনটা এখান থেকে নিয়ে নেই। এটা সাদা করে দিই, কন্ট্রোল টি দিয়ে এটা একটু বড় করে নিই। এই যে এখানে যে ইমেল আইকনটা আছে, কন্ট্রোল টি দিয়ে দেখেন, এটা এবার হচ্ছে ফোন আইকনটা। কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে একটু ছোট করে নিই। ও লোকেশন আইকনটা বাদ গেছে নাকি? লোকেশন আইকনটা আবার নিয়ে আসি। এটা এখানে বসাই দেই, কন্ট্রোল টি দেই, শিফট ধরি, নাকি বলেন? এখানে আমরা মোবাইল নাম্বার, একটা ডেমো মোবাইল নাম্বার দেই। ওকে, এই ফন্টগুলো অবশ্যই আমরা বোল্ড রাখবো না, রেগুলার লিখে দেবো, ঠিক আছে? আর এখান থেকে এটা এখানে রেখে দেই। এটা কি লেখছে এনে? আমি জানি না, এটা gmail.com না? এটা একটু কপি করে নেই। your mail @gmail.com। আচ্ছা, আমার এটা লেখা শেষ। এবার কিন্তু আমার কি আছে, কলাস আছে, ঠিক না?
+9896985669। আঠারো করে দে। এটা সেমি বল দিলে আমার মনে হয় ভালো লাগবে, অথবা মিডিয়াম দিয়ে দেখি। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। ওকে, তাহলে আমার এখন শুধু এই আইকনগুলো নেওয়া বাকি আছে, ঠিক না? এই আইকনগুলো তো কালকে ডাউন করেছিলাম, এটা এখানে নাই। নাই my icon collection 6। আচ্ছা, আমি ডাউনলোড দিয়েই নেই। হ্যাঁ, বুঝতে পারছেন আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ডাউনলোড দিয়েই নি আবার একটু। প্রথমটা ছিল লাইট, ঠিক না? এই যে এই লাইটটা খুঁজতেছিলাম অনেকদিন ধরে। কি নিব, পিএইচডি ফাইল না? জি স্যার। চলে গেল। পেন্সিল এন্ড রোলার।
এটা নিয়ে নেই। কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে শিফট ধরে এটা কমাই নি। ওকে, এটা নিয়ে নেই। শিফট ধরে বড় ছোট করে নেবেন। বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি। ও এখানে তো সাজ আছে, দূর দেখবেই না। এটা নেই। ওটা শেপ মোডে নেই, অন্য একটা ডাউনলোডে পাই নাকি দেখি। হ্যাঁ, ওই যে বিজনেস স্টেজে ওটা ডাউনলোড দিছি আমি। বুঝা গেছে আমার কথা? জি স্যার। এটা একটু দিয়ে দেখি তো। এটাও শেপ মোডে নাই। আচ্ছা, এটা নিয়ে কাজ করি। আপনারা এইভাবে খুঁজে বের করে নেবেন, বুঝতে পারছেন? তো এটা দিয়ে কাজ করি। ওকে, এটা দিয়ে কাজ চালাই নেই। স্যার লোগো কি শেপ মোডে থাকতে হবে স্যার? লোগো শেপ মোডে থাকতে হবে? লোগো শেপ গুলো শেপ ইউজ করে করবেন। হ্যাঁ, কোন লোগোর কথা বলতেছেন আপনি? লোগো তো আমরা মূলত ইলাস্ট্রেটরই করব, ঠিক আছে? মূলত ইলাস্ট্রেটরই কাজ করব। এটা বলে না স্যার, এই যে স্যার একবার উপরে স্যার এই যে এটারে স্যার এই যে ফ্লায়ারের একটা লোগো আছে না স্যার, এটার কথা বলছি। এটা তো আমরা কই রাস্টার এসে, হ্যাঁ এটা তো শেপ মোডে নেব। এটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এটাই কি সব বিজনেস কার্ডের মতো নিয়ম না? লোগো কি নেই না এখানে? নিশ্চিত আছে মনে হয় এখানে। লোগো ইমেজ কিউআর কোড বলি তো সবকিছু কি থাকবে। আর লোগো ইমেজ কিউআর কোড রাস্টার করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে বলে দিছিলাম না ইয়াতে? জি স্যার। এখন ওইটা আপনি কনভার্ট স্মার্ট ওইটা নেওয়ার সময় ওটা শেপ মোড বা অন্যটা নিলে হবে, কিন্তু কনভার্ট স্মার্ট অবজেক্ট নিতে হবে। বুঝতে পারছেন? করতে হবে।
অন্যভাবে করে, কিন্তু এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? আচ্ছা রাখি এইভাবে, এটার কালারটা আমি যেভাবে কালারগুলো চেঞ্জ করে দিই, যেমন এটার কালারটা এটা দিয়ে দেই, এটার কালার এটা দিয়ে নেই, এটার কালারটা শেপ মোডে নেই তো, একটু অল্টার কন্ট্রোল অথবা ডিলিট কন্ট্রোল করতে হবে, ঠিক না? বুঝতে পেরেছেন? আচ্ছা গেল, আমার সবই নেওয়া শেষ মনে হয়। ইমেজটা একটু ক্লোজ করে দিই, আমার সবই নেওয়া হয়ে গেছে মোটামুটি, ঠিক না? শেপ মোডে না থাকলে অল্টার কন্ট্রোল প্রেস করতে হবে। রাস্টারে ছিল এরা কিভাবে কালার চেঞ্জ করে? অল্টার কন্ট্রোল ডিলিট কন্ট্রোল করে না, ওই লেয়ারটা আগে সিলেক্ট করে নেবেন। রাস্টারে আসলে কিভাবে কালার চেঞ্জ করছিলাম মনে নাই? এই যে আগে এটা সিলেক্ট করে নেবেন লেয়ার, এই যে লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে এখানটা আগে কালার চেঞ্জ করে, যে কালারটা দেই ওইটা দিয়ে দেব, ঠিক না? লাল দিলে অল্টার ডিলিট দিতে হবে এখন, ঠিক না? ওকে, আমরা এই কালার আছে, এই কালারটা দিয়ে রাখি। সো আচ্ছা, এবার আমরা ইয়া করি, ইমেজটা ডিলিটই করে দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নিয়ে আসে আবার ইমেজটা কি আছে এখানে দেখি, কিভাবে আছে একটু দেখে নেই। এবার দেখেন অ্যালাইন করবো, অ্যালাইন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু তাকে ভালো মতো খেয়াল করেন। অ্যালাইন করবো কিন্তু এবার, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ইমেজটা উপরে রেখে এটা ক্লোজ করে দেই। জহির সাহেব আপনার মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, তো আওয়াজ আসছে আপনার কাছ থেকে। এটা ভুল হয়ে গেছে, কারণ এগুলা এইখান দিয়ে একদম বাইরে রয়েছে কেন? এখন ঠিক হয়েছে। আচ্ছা এটা ঠিক আছে, সম্ভবত ঝামেলা নাই আর কি। একটু আমার আগে থেকে মাপটা নেওয়া উচিত ছিল। আচ্ছা আমরা একটু গ্রুপ করে নিই, তাহলে মানে কাজগুলো কত আমাদের সুবিধা। ও আরো লেখা বাদ আছে তো, উপরে যে এই লেখাগুলো তো লিখিনি, আমি লিখছিলাম এই যে টাইম টু মেক, লেখা হয় নাই তো। হ্যাঁ
KSION। ভাই ফন্ট ডাউনলোড দেওয়ার জন্য সবচেয়ে ভালো সাইট কোনটা? ফন্ট ডাউনলোডের জন্য প্রথমত গুগল ফন্টে নামাবেন, তারপর হচ্ছে ডিএ ফন্ট, ফন্ট স্কোয়ারেল, আর একটা জানি কি ডিএ ফন্ট, ফন্ট স্কোয়ারেল, এই দুইটা থেকে সাধারণত নামে আমি। ডা ফন্ট, ফন্ট স্কোয়ারেল, আর প্রথম হচ্ছে গুগল ফন্ট দেখবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা এতটুকু রেখে দিই। হ্যাঁ, আর একটু বড় করবো। ওকে, আপনারা গ্রাফিক রিভারতে যে রিজিয়নে কপি করবেন, ফন্টটা ওই ফন্টটা নিয়ে কাজ করবেন। অ্যাবাউট কোম্পানি, এখানে যাব আমরা, এটা বন্ধ করে দেই, এখান থেকে রেগুলার দিয়ে দিই। আরো কমাই নেই। আচ্ছা এতটুকু রাখি, আর এখান থেকে এটা কপি করে এখানে এনে বসাই দিই। আচ্ছা এইভাবে রাখলাম, আর এখানে কিছু লেখা আছে ঠিক না, এই লেখাগুলো আপাতত আমরা এগুলোই বসাই দিই। না একটু বড় করে অন্য লেখা নিয়ে আসি, একটু নতুন করে লেখাই নিয়ে আসি, প্রয়োজনে লেখায় নিয়ে আসি লরেম ইপসন থেকে। কপি দিয়ে এখান থেকে এরিয়াটা সিলেক্ট করে দিই টাইপ টুল নিয়ে। স্ন্যাপটা একটু অন করে রাখি, অফ করে রাখি। হ্যাঁ, স্ন্যাপটা ডিস্টার্ব করে, চুম্বকের মতো টানে, তো বোঝা গেছে কথা। মাঝে মাঝে স্ন্যাপটা অফ করে কাজ করবেন। কন্ট্রোল ভি দিয়ে দিই। এইটাই রাখি।
আর তো কিছু না বাকি নেই, সবই হয়ে গেছে, এখন শুধু অ্যালাইন করবো একটু সুন্দর করে, ঠিক না? সবই নেওয়া হয়ে গেছে আমার মনে হয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাস তো নিচ্ছি। হ্যালো, কোথায়? আমি তো কোনো পাচ্ছি না তো কাউকে, অ্যাডমিন তো কাউকে পাচ্ছি না, অ্যাডমিন তো করবো, কাউকে তো দেখছি না কেন। তাহলে বোধ ওটা আপনার ওখান থেকে সমস্যা, এখানে তো কোনো সমস্যার কথা না। অটো অ্যাডমিনটা কিভাবে, এটা কি ইনভাইটেশন করে রাখে? আমি আসলে জানি না অটো অ্যাডমিনটা কিভাবে রাখে। না, এরকম তো কিছু করে রাখিনি আমি, এই কেউ যে ঢোকে আমি অ্যাডমিন দিয়ে দিই আর কি। আচ্ছা, এখন আসছে। হ্যাঁ, দিয়ে দিছে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি সব টেক্সট শেপ আমার মনে হয় নেওয়া হয়ে গেছে, ঠিক না? এখানে আর কিছু মনে হয় বাদ নাই আমাদের এখানে নেওয়া। আচ্ছা, ও একটা ইমেজ আছে, ঠিক না? এখানে একটা ইমেজ নিয়ে আসি আমরা, নাকি বলেন? এখানে একটা ইমেজ আছে না, এটা আমরা একটু কপি করে রাখি। আমরা কর্পোরেট ম্যান লিখে সার্চ দিই এখান থেকে। আমার কথা কি শোনা যাচ্ছে ইয়া সাহেব, জল সাহেব? হ্যাঁ, আমরা একটা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি, একটা ইমেজ নিয়ে আসি আমরা এখান থেকে। আপনার ইমেজ করে ফ্রি ইমেজ কোথা থেকে নামাবেন বলো তো, একজন একজন বলেন কোথা থেকে নামাবেন? গুগল থেকে নেবেন না কিন্তু, কোথা থেকে নেবেন? হ্যাঁ, এগুলো থেকে নেবেন। গুগল থেকে নিলে আপনার দেখা যাচ্ছে যে কপিরাইট যে ইমেজগুলো সেগুলো চলে আসে, বুঝতে পেরেছেন? এগুলো তো কপিরাইট ফ্রি না, গুগল সবগুলো গুগলের। ওকেই নেই, সকালবেলা ওকে নিয়েছিলাম। কন্ট্রোল ভি দিয়ে দেই। এটা কি করবো বলেন তো? ক্লিপ, এই যে আমি একটা এই যে এই ইয়ারটাকে দেখেন, একটা এই যে এটা একটা কপি করে নিয়েছি, এই যে লাল এটাকে, এটা একটা কপি করে আলাদা করে রেখেছি। দেখবেন এটা আমি কি করি একটু পরে দেখেন আমি কি করবো না। এটা একটা, আর এটা কোথায় লাল, এটা কোথায় যেন, ওকে এটা নিলাম আমি। এটা আমি ক্লিপিং মাস্ক করে দিই। হ্যাঁ, ক্লিপিং মাস্ক কিভাবে করে? রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে হয় না? এটা করে দিলাম। হ্যাঁ, অল্টার ক্লিক করলে হবে, অথবা রাইট ক্লিক, অল্টার ধরে যে এখানে ক্লিক করতে হবে, এই যে এখানে দুই লেয়ারের মাঝখানে আনতে হবে, ঠিক না? অথবা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে। আচ্ছা, এটা পরে লেটার পি নিচে নামাই দিব না, আপাতত ক্লিপিং মাস্কটা করে নেই। লেটার নিচে নামাই দিচ্ছে, নামাই দিতেছি। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট।
রিলিজ ক্লিপিং মাস করে নিই একটু, এটাকে নিচে নামায় রাখি আপাতত, এটাকে একটু এই যে আসছে এখানে, হ্যাঁ এখানে রাখি, ওকে এখানে রাখি। এবার আমি ক্লিপিং মাস করে দিই। আচ্ছা এবার আমি ক্লিপিং মাস করে দিই এটাকে। ওকে, কন্ট্রোল টি দিয়ে প্রয়োজনে একটু অ্যাডজাস্ট করে নেবেন এখান থেকে। দেখেন আপনারা এইভাবে রাখতে পারেন, আবার দেখবেন অনেক ডিজাইনে আপনাদের এরকম অ্যালাইন করি না আমরা। উপর থেকে এটা নিই, এই যে দেখেন অনেক ইমেজ এটা তো এইভাবে রাখতে পারবো, আবার অনেক কিছু দেখবেন একটা অন্ধকারের মতো একটু আছে, ঠিক না? এটা একটু চোখটা অফ করি, আমরা কোড থেকে একটা কালার নিই, কোড থেকে অথবা কালার, এই যে কোড থেকে একটা কালার নিই, দেখেন এটা নিলাম মনে করেন। এবার এটাকে করব কি, হ্যাঁ অপাসিটি কমাই দিব, ঠিক না? অথবা কালো করে দেবেন, এরকম একটা ভিউ আনার চেষ্টা করবেন, এরকম ডিজাইন আছে আপনারা দেখবেন, ঠিক আছে? হ্যাঁ এরকম অনেক ডিজাইন আছে, লেয়ার গুলো গ্রুপ করে নিলে প্রথমেই সুবিধা হয়ে যায় আর কি। এই আর কি, হ্যাঁ নাকি বলেন? অথবা এই যে আবার এখানে ইচ্ছা করলে যে এখানে মোড গুলো চেঞ্জ করে দেখবেন কেমন দেখা যায়। এটা মনে করেন পুরো ফুল কালার এই কালারে রেখে দিলেন, অপাসিটি যা আছে তাই রেখে দিলেন 100%। আবার একটু একটু মোড গুলো চেঞ্জ করে দেখেন একটু কেমন লাগে, যদি কোনোটা ভালো লাগে দিয়ে দিবেন, ভালো না লাগলে দিবেন না, ঠিক আছে? এই আর কি বলতে, এটাই বলতে চাচ্ছিলাম। এই যে দেখেন এটা একটু একটা লাগতে পারে, এখান থেকে একটু অপাসিটি আমরা কমাই দিই, দেখি কেমন হয়। এরকম বিভিন্ন ভাবে ঘুরে ফিরে দেখতে হবে, হ্যাঁ এই আর কি। অথবা নরমালে রেখে দিবেন, যেভাবে সুবিধা হয় আপনার। এই যে এখান থেকে কালার মোড নরমাল রেখে দিবেন, না হলে এটা আর কি বলতে চাচ্ছিলাম। এরকম ডিজাইন আছে আর কি। আচ্ছা আমরা এক কাজ করি, পরে প্রয়োজন আরো সুন্দর করে ইয়া করবো না, আমরা আগে টেক্সট গুলো আগে সাজাই, ইয়া গ্রুপ করে ফেলি একটা, হ্যাঁ টেক্সট গুলো। সব টেক্সট একটা গ্রুপ করে ফেলি, ঠিক আছে? কন্ট্রোল জি, এটার নাম দিলাম কি, টেক্সট গেল এটা। তারপরে আর কি আছে? আচ্ছা এগুলো আপাতত টেক্সট গুলো থাক, পরবর্তীতে ইয়া করে এখানে আইকন গুলো একটা গ্রুপ করে, এগুলো পরে গ্রুপ করা যাবে, একটু পরে গ্রুপ করে অ্যালাইন করে নিই আমি। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ
কোথায় আছে, ইমেজটা কোথায় আছে? এটা হচ্ছে ইমেজ। এখান থেকে আমরা লেয়ার নিয়ে নিই। এটা এই অ্যালাইনটা করে দিব না, সবগুলো ধরে এই অ্যালাইনগুলো করে দিই। এটাকে লক করে নিই একটু, এইটা ধরি, শিপ ধরে এইটা ধরি, এইটা ধরি, এইটা ধরি, শিপ ধরে এইটা ধরি, শিপ ধরে এইটা ধরি, তার শিপ ধরে এইটা ধরি, এইটা ধরলাম, এইটা ধরলাম। ঠিক আছে, এটা এক সিরিয়ালে করলাম নাকি বলেন? এক সিরিয়ালে করলাম। আরেকটা কাজ করতে হবে, এখানে যে একটা থেকে একটা গ্যাপ, এটা তো প্রথমে মাইপানো উচিত ছিল, এগুলো কিন্তু গ্যাপগুলো একটু মাইপা নেবেন। বুঝতে পেরেছেন কি বললাম? প্রতিটা গ্যাপ যেন সমান হয়, এই জিনিসটা যেন খেয়াল রাখবেন। তো এটা আমরা কিভাবে করতে পারি এখন একটু, এটা একটু কমাই নেই, মুভ টুলটা না টেনে মাউসের আপ এরও ক্লিক করি। ওকে, এটা প্রথমে করে নিলে, একবারে কপি করে নিলে পুরো লেখাটা, তাহলে ঝামেলাটা হইতো না। আমি যদি মনে করেন এইটা এইটা লেখে ক্রিয়েটিভ ঠিক আছে, নিচের লেখাটা লেখে পুরাটা যদি নিচে কপি করতাম, তাহলে এই কাজটা আমার ঝামেলা হইতো না। কি ব্যাপার? কি করা যায় এখন? ও বুঝতে পারছি কি সমস্যা, এই যে এখানে এটা দিয়ে রাখতে হবে। তো এটা এখানে এনে এখানে রাখেন। ওকে, এখানে একটা গাইড টানেন, এটা আবার এখানে এসে আইনা এখানে রাখেন। এখানে একটা গাইড টানেন, এটা কেন করতেছে বলেন তো, একজন বলেন। এই কাজটা কেন করতেছি? জানো এই ফাঁকাগুলো প্রতিটা সমান থাকে। আমি যদি প্রথমেই যদি মনে করেন এটা যদি কোন আমার কাজটা করতে হতো না, মনে করেন আমি জাস্ট এই যে এইটা আর মনে করেন এইটা যদি কপি করে আলাদা করে কাজ করতাম, ঠিক না? কাজ করলে তাহলে এই গ্যাপগুলো পরে আর আমার ঠিক করা লাগতো না, ঠিক না? জাস্ট এখানে এই টেকনিকগুলো একটু মনে রাখবেন, বুঝতে পারছেন? এগুলো এগুলো একটা টেকনিক। এখন আমি ওই কাজটা করি না দেখেন, আমার আলাদা আলাদা বাবার গাইড টেনে আমরা আর কি গ্যাপগুলো একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করলাম আর কি। বুঝতে পেরেছেন? এই অ্যালাইন হলো ডিজাইনের প্রাণ। এটা যদি আপনি ডিজাইন সুন্দর করলেন কিন্তু এগুলো করলেন না, কিছুই হলো না। বুঝতে পেরেছেন? এগুলো অবশ্যই করতে হবে। ফটোশপ এই কাজগুলো একটু জটিল হয়ে যায়, কিন্তু ইলাস্ট্রেটর একটু ইজি আর কি। গাইডটা এখানে হবে। আর যাই হোক, ব্যাপারটা তো বুঝতে পেরেছেন নাকি? বুঝতে পেরেছেন না? আমি আর কাজ করলাম এখানে, ব্যাপারটা তো বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি কিন্তু স্কিপ করতে পারতাম ডিজাইনটা, কিন্তু এই সব বিষয়গুলো দেখানোর জন্যই আমি আজকে আবার পুরোটা ডিজাইন করে দেখাচ্ছি আমি, কারণ এগুলো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা,
টেক্সটের ভিতরে ফরম্যাটে চলে আসছে। আর কি লেখা আছে নিচে কিছু? আচ্ছা যাই হোক, এটা গেল। এটা এবার আমরা ইয়া করে দিই, এই যে এগুলো একটু অ্যালাইন করে দিই। হ্যাঁ, এই যে ফর্মাগুলো, এই যে আইকনগুলো বড় করে সিলেক্ট করতে হবে, বড় করে সিলেক্ট করেন, ধরা যায় না, বুঝতে পারছেন? বড় করে কাজ করবেন। এইটা নিলাম, শিফট ধরে এটা নিলাম, শিফট ধরে এটা নিলাম। ওকে, এখানটা এই অ্যালাইনটা করে দেই। ঠিক আছে, ফলো। এটা আরেকটা অ্যালাইন করতে হবে আমাকে। সেটা হলো এই যে টেক্সটের সাথে এটার সাথে এটা প্রতিটা একইভাবে থাকতে হবে না, এটা তো একটু নড়চড়ে আছে। শিফট ধরে এটা নেই, ক্রিয়েটিভটা কোথায় লেখা, আবার এটা কন্ট্রোলটা সিলেক্ট করে নেই, মাথায় দিয়ে নিই একেবারে। কন্ট্রোল ধরে এটা একটু ক্লিক করে নেই, প্রতিটা এভাবে রেখে দিই। কন্ট্রোল ধরে আবার এটাতে একটু ক্লিক করে নেই, মাথায়। কন্ট্রোল ধরে এটা আবার সিলেক্ট করতেছি কেন জানেন? অ্যালাইন করলে যেন এই যে ইনোভেশন এটা না নড়ে। আমার কথা মনে বোঝেন নাই কেউ? এগুলো কিন্তু দেখাইছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন অনেকে। বিজনেস দিয়ে এটা ক্লিক করি, এলিয়াটা সিলেক্ট করি। হ্যাঁ, আবার এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে নেই। সব জানে একভাবে দেখো, হয় মিডিলে রাখবেন না মাথা রাখবেন। ঠিক আছে, এইভাবে চেষ্টা করবেন। বুঝা গেছে আমার কথা? কে বোঝে না আমার কথা? আইকনগুলো হয় মিডিলে থাকবে, নাহলে মাথা থেকে এরকম একভাবে রাখতে হবে না সবকিছু, নাকি উল্টাপাল্টা রাখবেন, নাকি উল্টাপাল্টা রাখবেন। সব কিন্তু একভাবে রাখতে হবে। আরেকটা জিনিস, এই যে দেখেন একটা জিনিস, এই যে একটু আগে আমি যে কাজটা করলাম, এই যে মনে করেন এই একটা আছে, এই যে একটা শেপ, আর মনে করেন এই যে এই একটা শেপ, এই দুটো মনে করেন আমি অ্যালাইন করব। আবার বলে নি, এটা এই দুটো মনে করেন অ্যালাইন করব আমি। এখন যদি আমি এখানে ক্লিক করি, দুইটাই নড়ে যাচ্ছে না? অ্যালাইনটা ওইটাছে ঠিকই, কিন্তু নড়তেছে কি দুইটাই না? এখন যদি মনে করেন আমি একটা সাপেক্ষ করবো, একটা নড়বে না, ওইটার সাথে অ্যালাইন হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? জাস্ট মনে করেন, যারা ভুলে গেছেন দেখেন, এই যে এইটাকে এটার উপর একটা ক্লিক করবো, এটার উপর একটা ক্লিক করব। এখন সিলেকশন হলো, দেখেন এটার সাথে অ্যালাইন হবে, এটা নড়বে না। বুঝা গেছে আমার কথা? আবার যদি মনে করেন উপরটা ক্লিক করে কন্ট্রোল ধরে যদি আবার ক্লিক করে এখানে দেখেন এটা চলে আসলো, এটা নড়ে নাই। এই কাজটা আর কি এখানে করছিলাম, আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না। এই কাজটা কিন্তু এখানে করছিলাম, যেমন টেক্সট এর এটা নিলাম, আর হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং, ঠিক না? এটা সিলেক্ট করছিলাম না, শিফট ধরে ক্রিয়েটিভ থিঙ্কিং আবার একটু সিলেক্ট করেছি, যাতে এটা না নড়ে। অনেক সময় নড়ে যেতে পারে, কাছাকাছি থাকলে নড়ে না, কিন্তু দূরে দূরে থাকলে অনেক সময় নড়ে যায়। বুঝতে পারছেন? কিন্তু এটা তো আমার জায়গায় থাকতে হবে। ক্রিয়েটিভ থিঙ্কিং এটা নড়লে হবে? নড়লে নষ্ট হয়ে যাবে না এই যে এখানের গ্যাপগুলো? হ্যাঁ, সেই কারণে আমি করছি কি, আবার ওই ক্রিয়েটিভ থিঙ্কিং এ আবার সিলেকশন করে নিয়েছি, যাতে এটা না নড়ে। এটার সাথে এই লাইটের এটা যেন অ্যালাইন হয়। বুঝা গেছে? যে উপরে অ্যালাইনটা করে দিয়েছে, মাথা বরাবর যেন থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আশা করি? আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এবার এখানে এইটাতে একটু ঝামেলা আছে, একটু লেখাটাতে।
ইমেজটা কেমন ছিল দেখেন একটু। এখানে 3টা লেখা ছিল না, আমি 2টা লেখা কি করছি এটা। ওখানে ফিঙ্গার আছে ঠিক না, কি আছে ফিঙ্গার আছে না, আমি ওটা নিয়ে আসলাম না, এখানে একটা চেক মার্ক সম্ভবত আছে, এটা দিয়ে দিই আমি। ওটা প্রয়োজন এবার যে ব্যবস্থা করে নেবেন, এখানে চেক মার্ক সিম্বল থাকার কথা এখান দিয়ে কাস্টম সেভে। না এটা তো কমন একটা সিম্বল, এই এই যে এটা নাকি, এটা আছে, এটা আছে একটা চেক মার্ক, এটা নেই। হ্যাঁ শিফট ধরে টান দিবেন, এতটুকুই রাখি। এখানে আরেকটু কাজ বাকি আছে, দেখবেন কি করবো আমি একটু পরে। অল্টার ধরে শিফট ধরে নিয়ে আসবো, অল্টার ধরে নিয়ে আসবো। ওকে, এইটা শিফট ধরে এই দুটো অ্যালাইন করে নেই। হ্যাঁ আবার এইটা আর এই লেখাটা শিফট ধরে এই দুটো অ্যালাইন করে নিলাম। আবার এইটা, এই যে এইটা আর এই যে টেক্সটটা, এই যে এই দুটা অ্যালাইন করে নিলাম, নাকি বলেন? আবার এই লেখা 3টা অ্যালাইন করে নিতে হবে কিন্তু। এই যে এই 3টা লাইন করতে হবে না, একটু এলোমেলো আছে না, এটা খালি চোখে দেখা যাইতেছে না। এটা এই যে এই 3টা লাইন, ইটস এই যে 3টা লাইন, এটা কিন্তু এলোমেলো আছে, এটা খালি চোখে বোঝা যাইতেছে না, কিন্তু এলোমেলো আছে, কিন্তু এটা কিন্তু অ্যালাইন করতে হবে। আমার কথা বোঝা গেছে নাকি যায় নাই? হ্যাঁ অ্যালাইন। আর এগুলো অবশ্যই এই 3টার ক্ষেত্রে লেফট সেন্টার থাকবে, যে এটা থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আবার এখানে এটা তো কিছুই দেওয়া নেই, যে এটা দেওয়া থাকতে হবে। ওকে, এটা আমরা এই যে এটা করে দিই, হলো হয়েছে। কিন্তু এবার এইটা শিফট ধরে এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, গ্রুপ হলো। এইটা শিফট ধরে এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, এইটা শিফট ধরে এইটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই। এখন আবার এখানটা লেয়ার থেকে আমরা যদি গ্রুপে কোনো কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখানে গ্রুপ দিয়ে নিতে হয় না? লেয়ারে কাজ করতে হলে লেয়ার দিয়ে নিতে হবে, লেয়ার মুভ অ্যালাইন যাই করি না কেন। আর যদি গ্রুপের কাজ করতে চাই, তাহলে এখানটা আবার গ্রুপে নিতে হবে না? আমি গ্রুপগুলো কেটে, এই যে মনে করেন এই যে চেকমার্কটা আর এই লেখাটা মিলে একটা গ্রুপ করছি, এই চেকমার্কটা আর এটা মিলে একটা গ্রুপ করছি, এই চেকমার্কটা আর এটা মিলে একটা গ্রুপ করছি, এখানে আমি গ্রুপগুলোকে অ্যালাইন করবো, তাহলে গ্রুপ দিয়ে নিই এখানে। ওকে, এটা সিলেক্ট করলাম, সবগুলো টেক্সটের ভিতরে চলে গেছে, কারবারটা দেখছো? ওকে, এইটাকে কি করবো বলেন তো? এখান থেকে কোন জিনিসটা দিব বলেন তো? শিফট ধরে এটা একটু এটা দিয়ে নেই, এটা একটু দিয়ে নেই গ্রুপগুলোকে, তাহলে মনে করেন চেক মার্কগুলো সব এক বরাবর থাকলো। এখান থেকে কি একটা থেকে একটা দূরত্ব সমান আছে? হ্যাঁ সমান নাই তো, তাহলে আমাদের ডিস্ট্রিবিউট করে দিতে হবে না এই যে এখান থেকে? তাহলে কি এখন একটা থেকে একটা দূরত্ব সমান আছে, এটা কিন্তু ডিস্ট্রিবিউট করে দিতে হবে এই যে এখান থেকে ডিস্ট্রিবিউট। ওকে, গেল এটা। আর এই 3টাকে আমরা ইয়া করে দিই, ওই সেফটি এরিয়া বরাবর বন্ধ রাখি। হ্যাঁ একেবারে। আর এগুলো আমরা মনে করেন এটার সাথে একটা গ্রুপের সাথে এই একটা গ্রুপ সিলেক্ট করলাম, এই অ্যাবাউট অ্যাডভান্টেজ,
দেখেন কি করতেছি আমি, এই যে এই লেখাটা যে দেখেন চোখ বন্ধ করতেছি, এই লেখাটা এটি গ্রুপ দিয়ে নিই একটু, এই তিনটা লেয়ার সিলেক্ট করি, এখানটা আছে এই লেখাটা, আবার এই শেপটাও, আচ্ছা শেপটা পরে করি। এই লেখাটা অ্যাডভান্টেজ লেখাটা কোথায়, অ্যাডভান্স লেখাটা বের করে নিই। লেয়ার অ্যারেঞ্জ করতে কিন্তু সময় লাগে, বুঝতে পেরেছেন? এগুলো তো আছে। আচ্ছা এটাই দিয়ে দিলাম, এটা সেফটি এরিয়া বরাবর রাখি নাকি বলেন? অথবা কি করবেন, সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, এটা এখান থেকে গ্রুপ দিয়ে নেই, এখান থেকে মার্কি সিলেকশন টুল দিয়ে এই বরাবর টেনে এটা দিয়ে দিই। ওকে, এখন সব এক লাইন বরাবর হয়েছে না নাকি নাই? হয়েছে কিন্তু। এই তিনটা মিলে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, এই যে তিনটা মিলে একটা গ্রুপ হলো। এটাও গ্রুপ করে ফেললাম। এই লেখাটা সিলেক্ট করি, শিফট ধরে এটাও সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে দিই, এটা গ্রুপ হলো, হয়েছে কিন্তু, ঠিক না? আগে ওটা আমার করাটা ঠিক হয় নাই, একটু বাইর করে নিই, এটা ভিতরে রেখে কাজ করলে হবে, একটু বাইর করে নিই, বাইর করলে কাজ করলে একটু সুবিধা হবে। ওকে, আগে তো অ্যালাইন ট্যালাইন করছি, এটা কি করছি, কি কারণে করছি বলেন তো? এখন আমি একটু ডিস্ট্রিবিউট করে দিব, কি করে দেবো বলেন তো? এখানটা কোনটা দিব, এটা দিব না? আমার কথা শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স করেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে এই যে এই তিনটা দূরত্ব সমান রাখবো আমি, এই যে এই তিনটা গ্রুপের এই যে এই লেখা থেকে এই লেখাতে দূরত্ব যাতে সমান থাকে, সেই কারণে এখানে ডিস্ট্রিবিউট করে দেবো এখান থেকে, জি স্যার। ডিস্ট্রিবিউট করে দিচ্ছি কিন্তু। ওকে, গেল এটা। আর কোথায় কোথায় অ্যালাইন করার প্রয়োজন আছে, সব জায়গায় অ্যালাইন করে দিবেন যেখানে যেখানে প্রয়োজন। কন্টাক্টের এগুলো স্যার। এই যে এগুলো অ্যালাইন করে দিই একটু, হ্যাঁ এগুলো অ্যালাইন করছি। না স্যার। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এখান থেকে এটা এই যেটা দিব, ঠিক না? অ্যালাইন করে দিলাম, ধরা হয় নাই, পরেরটা ধরা হয় নাই, একটু বড় করে নেন, এই যে বড় করে কাজ করবেন, যদি ধরতে না পারেন তাহলে বড় করে একে ধরবেন, অনেক সময় এটা ধরতে গেলে দেখা যাচ্ছে অন্যটা সিলেকশন হয়ে যায়।
এই যে এটাতে ক্লিক করব বড় করে নিলে আমার ক্লিক সিলেকশন করতে সুবিধা যাবে না? সিলেকশন করার সময় বড় করে কাজ করবেন। এই যে নাম দেখা যাচ্ছে ছোট থাকলে এটা ধরলে ওই নিচেরটা সিলেকশন হয়ে যায়। এগুলো খেয়াল রাখবেন। ওকে, এখন সিলেকশন হয়েছে। ও আগে তো এটা কি লেখা না? এটা কি দেখি তো একটু, ওটা কি ইমেজের নাকি? হয়তো বস অপারসিসের কমানো স্যার, এই কারণে এরকম আছে। অপাসিটি কমানো এটার, তাই তো বলি এরকম কেন? সেখানে তো ডাবল কপি স্যার, এখানে ডাবল করলে ওটা তো মুভ হচ্ছে না, ওটা তো মুভ হচ্ছে না। ওই যে হচ্ছে এখানে ডাবল কপি না? আচ্ছা আচ্ছা, জি স্যার। এটা ডিলিট করে দিই। ওকে, দেখেন কি করি। টেলিফোনের আইকন এইটা আর এইটা ধরি, এখান থেকে এই অ্যালাইনটা করে দিলাম। হ্যাঁ, এইটা শিফট ধরে এইটা, এখান থেকে এই অ্যালাইনটা করে দিলাম। এইটা শিফট ধরে এইটা, এই অ্যালাইনটা করে দিলাম। ওকে, জি স্যার। গেল এটা। এখন আমি টেলিফোনের আইকন, এই আইকনগুলো এইটা ধরি, এই শিফট ধরে এনভেলপের এটা ধরি, লোকেশন ওটা ধরি। ঠিক আছে, এখান থেকে এটা করে দিই। ওকে, এইটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি। এখান থেকে এটা দিব না নাকি এটা দিব? কোনটা দিব বলেন, একজন বলেন। এখানে কোনটা দিব? এই যে হ্যাঁ স্যার সোজাটা স্যার, এই যে এক সাইড থেকে সোজা, বাম সাইডটা যেটা সোজা থাকবে, এটা বাম সাইড থেকে সোজা থাকবে না, বাম সাইডে। হ্যাঁ, ঠিক আছে। এটা বেশি কাছাকাছি চলে আসছে, প্রয়োজন একটু ফাঁক করে দেন। এখান থেকে একেবারে লাগাই দিবেন, ওই যে আপনারা ডিজাইন করে কি একেবারে আপনি গেইসা দেন, একটা সৌন্দর্য আছে না? বুঝতে পেরেছেন? ওই যে মাউসের লেট বাটন সরা, এভাবে সরানো মুভ করানো যাবে। আমি মুভ করাচ্ছি। ওকে, গেল এটা। আবার এবার আমি ডিস্ট্রিবিউট করবো, ঠিক না? কি করে দিব বলেন তো এবার? যাতে ডিস্ট্রিবিউট, যাতে গ্যাপগুলো সমান থাকে প্রতিটার। হ্যাঁ, এটা করছি, এটা করি নাই কিন্তু আগে। তাহলে আমি একটু গ্রুপ করে নেই, তাহলে আমার ইয়া সহ হয়ে যাবে, ফোন আইকন সহ। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই লেখাটা ফোনের সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দেই। এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দেই। এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দেই। ওকে, জি স্যার। হ্যাঁ, এখানে গ্রুপ দিয়ে নিই এখান থেকে। হ্যাঁ, আমি গ্রুপে যেহেতু কাজ করব, আমি গ্রুপে এখন গ্রুপ করে নিলাম না, এই যে ফোনের আইকন আর এই লেখাটা, এই যে ফোনের এই লেখাটা গ্রুপ করে নিয়েছি। এখান থেকে আমি গ্রুপ দিয়ে নিব না, গ্রুপে যেহেতু কাজ করবো, ডিস্ট্রিবিউট করবো, আমি জি স্যার। গ্রুপ করে নিই এখান থেকে। এবার আমি এটা ক্লিক করি, গ্রুপ কোনটা কোনটা আছে? এইটা আছে, এইটা আছে, ঠিক না? আর কোনটা? এইটা আছে 10। হ্যাঁ, এবার এখানে কি করে দেবো? ডিস্ট্রিবিউট। কোনটা ক্লিক করবো বলেন তো, এক যাতে সমান দূরত্ব থাকে, কোনটা ক্লিক করব উপর থেকে? স্যার এই যে স্যার এই একটা স্যার বাম পাশে, এই যে এখানে স্যার হ্যাঁ। বামটা। ওকে, এখন কি আমি ডিস্ট্রিবিউট করে দিলাম আর কি, ডিসটেন্সটা সমান করলাম। বোঝা গেছে আমার কথা নাকি যায়নি? গেছে কিন্তু, কথা বোঝা গেছে কিন্তু। আর এইটার স্যার মেসেজের আইকনটা স্যার বাইরে গেছে স্যার। মেসেজ ইয়াটা না, এই যে এইটা ইয়াটা লেয়ার নিয়ে নিই, তো আমার এখান থেকে লেয়ার নিয়ে নিই, শিফট ধরে একটু মিডল অ্যালাইন করছি, সেই কারণে বাইরে গেছে। মিডল অ্যালাইন করছি না, ওটা আমি কি করছিলাম বলেন তো? এই যে মিডল অ্যালাইন দিয়েছি যে, সেই কারণে। এই যে এইটা আপনারা কাজ করার সময় কি করবেন জানেন? এভাবে রোলার টেনে নেবেন। যেমন এই যে ফোনের উপরে এটা ক্লিক করলাম আমি, যাতে সবগুলো সমান থাকে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তারপর কি করবেন? আবার তো কাজ করতে গেলে আবার অ্যালাইন নষ্ট হয়ে যাবে। কন্ট্রোল টি, শিফট ধরে অ্যালাইন কিনা এখন আবার নষ্ট, অল্টা শিফট ধরে করি। হ্যাঁ,
আচ্ছা যাই হোক, এখানে এইভাবে করে শিফট ধরে এইভাবে মিলাই নেবেন। ওকে, এখন কিন্তু অ্যালাইন নষ্ট হয়ে গেছে, আবার অ্যালাইন করতে হবে। প্রথমে এই কাজটা করে নেবেন। ওই যে বিজনেস কার্ড এরকম করছিলেন না, এইভাবে আর কি মনে করেন এইভাবে মিলাইছিলাম না সেই অ্যাকুরেট আনার জন্য, বুঝে গেছে কথা? জি স্যার। এইভাবে কাজগুলো করবেন, তাহলে সুবিধা হবে। এখন জাস্ট একটু টেক্সটটা যদি না নড়ে সেভাবে একটু অ্যালাইন করি, নাকি বলেন? এটাতে ফোন আইকনটা নেই, আর এই যে টেক্সট ফোনের এটার উপরে ক্লিক করি, হিট করতে হবে। তাহলে টেক্সটটা যেটা না নড়ে তাহলে কি করবো, যে টেক্সটটা আবার সিলেকশন করি। হ্যাঁ ঠিক আছে, এটা নেই, শিফট ধরে এটা নেই, টেক্সটের উপর আবার ক্লিক করি। নাহলে টেক্সট নড়ে যায়, কাছাকাছি থাকলে অনেক সময় নড়ে না, কিন্তু দূর দূর থাকলে অনেক সময় নড়ে যায়। বুঝে গেছে আমার কথা? জি স্যার। ওকে, এখন হয়েছে না মোটামুটি? জি। এইটা গেল। আচ্ছা, এটার সাথে তো আমার ইয়ে হবে, এই কন্ট্যাক্ট সেন্টার আলাদাভাবে কই যে কন্ট্যাক্ট সেন্টারে ধরলাম এটাকে এইভাবে সিলেকশন করে দিই, ওদের সাথে ধরার দরকার নেই, এইভাবে সিলেকশন করে দিই। হ্যাঁ ঠিক আছে, অ্যালাইনিং কাজ আর কিছু বাকি আছে? এই যে এগুলো দেখবেন, খেয়াল করবেন, এগুলো সাদা সাদা আছে সম্ভবত, সাদা করে দেন। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি। এগুলো অ্যালাইন করতে হবে না, নাকি হবে না? হবে স্যার। হ্যাঁ, সব অ্যালাইন করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। এখান থেকে এই দুটো অ্যালাইন করতে হবে, এই দুটো তো জাস্ট ওখানে লিখে দিয়েছিলাম, ঠিক না? শিফট ধরে জি স্যার। আরো বড় করে ধরা যাবে না, কিন্তু আরো বড় করে নেন, শিফট ধরে এটা ক্লিক করি। ঠিক আছে, আগে একটু এদিকে ছিল না, এখন অ্যালাইন হয়েছে নাকি হয়নি? হয়েছে কিন্তু। স্যার লোগোটা কাল আছে। আর এখানে প্রতিটা লেয়ার আরো অ্যারেঞ্জ করে আবার রিনেম করতে হবে। কি করতে হবে? বিজনেস কার্ডের মতো কি করতে হবে? রিনেম করতে হবে। বুঝতে পেরেছেন কি করতে হবে বলেন তো? কোন জায়গায় টেক্সট আছে, কোন জায়গায় আছে, এগুলো কিন্তু দেখাই দিতে হবে, রিনেম করতে হবে। বিজনেস কার্ডের স্যাম্পল দিছিলাম না আমি? দিছিলাম জি স্যার। দিছিলাম, কিন্তু ওটা দেখে দেখে রিনেম করতে। তারপরে এটা আমি এটার পিএইচডি ফাইলটা আমি রিনেম করে আপনাকে গ্রুপে দিয়ে দিব না, এগুলো ফলো করবেন। আর আগে তো একটা বিজনেস কার্ড, ওটা পারলে তো এটাও পারবেন। বিজনেস কার্ডটা তো দিছিলাম, আমি পিএইচডি ফাইল দিছিলাম না, একটা স্যাম্পল, একটা বিজনেস কার্ডের স্যাম্পল, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দিছিলাম, কিন্তু ওটা সবাই ডাউনলোড করে রাখছেন না? জি স্যার। ওটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ওইটা গ্রুপগুলো কিভাবে রিনেম করা আছে এগুলো ফলো করবেন। আর আমার এই ফাইলটারও আমি এই গ্রুপগুলো রিনেম করে অর্গানাইজ করে আপনাদেরকে দিব না, আমি দিয়ে দিব না ফাইলে, এটা সংগ্রহ রেখে দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আমার কথা বুঝে গেছে নাকি জানি? অ্যালেন বুঝতে পারছেন না? এখন এরপর থেকে অ্যালেনের সমস্যা হবে যে কোনো জিনিসের। জি স্যার। আরেকটা জিনিস, এই যে এখানে যদি অড দেখা যায় তাহলে কি করবেন? এটাকে এই যে শেপের মিডলে নিয়ে আসবেন, ঠিক না? এগুলো আর করলাম না আমি। এই যে পুরো লেখাটা আছে, এই শেপের মিডলে রাখতে দেখবেন, যদি খারাপ দেখা যায় তাহলে এখানেই রেখে দিবেন। এখানেই রাখতে হবে, এখানেই রাখতে হবে, মিডলে রাখলে খারাপ দেখা দিতে পারে, বোঝাই যাচ্ছে। ওকে, আর এইটি ছিল মোটামুটি। এটা আমি সেভ করে রাখতেছি। আমি তো বিজনেস কার্ডও দেখাইছি, তো অ্যালাইনিং দেখাইছি, গ্রুপ রিনেম করে সবই দেখাইছি, আবার একটা স্যাম্পলও দিচ্ছি।
আবার এইটারও আমি গ্রুপগুলো রিনেম করে অর্গানাইজ করে দিব, এটা সংগ্রহ রাখবেন আপনারা। ওকে, আর এই কাজটা কালে কে কে করছেন? কালকে যে বাড়ি কাজ দিছিলাম যে কে কে করছেন এটা এখান থেকে? স্যার আমি করছিলাম, কিন্তু স্যার আমার ওই যে টেক্সটে যা সব এলোমেলো বানাইছে। এগুলো ধৈর্য ধরে কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে গ্রাফিক রিভার থেকে আপনাদের পছন্দ মতো আজকে ফ্লায়ার ডাউনলোড দিয়ে নেবেন, ওটাকে কপি করবেন, ঠিক আছে? আর এখান থেকে ওই ইমেজটা আছে না, ওটা ডিলিট করে, ইমেজটা তো আমার দরকার নেই। দরকার আছে এই যে ইমেজটা নিয়ে এখানে কাজ করছিলাম, কোথায় ডিলিট করি নাই, উপরে রাখছি বোধহয় ইমেজটা। ওকে, আমি লেয়ার গুলো অর্গানাইজ করে রিনেম করে দিব, আপনারা দেখবেন। এটা এই ছিল ক্লাস। আমি ইয়াটা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই এখন। হ্যাঁ, দেখেন আমার কি একটা, যে আমার তো ডিজাইনের চাইতে অর্গানাইজ করতে তো সময় লাগছে বেশি, ঠিক না? এটা সেভ করছি তো, হ্যাঁ রে, সেভ তো হইছে না। অর্গানাইজ তো এখনো করি না, জাস্ট অ্যালাইন করছি, অর্গানাইজ করি না কিন্তু এখনো। ওই যে রিনেম করে একটু সুন্দর করে সাজাতে হবে লেয়ারগুলো আবার, বুঝতে পেরেছেন? জি স্যার। রিনেম করে একটু সুন্দর করে সাজাতে হবে। এটা গেল তো গেছে, আছে এটা, এটাকে আবার বানানো সম্ভব এইভাবে? সবাই থাকেন, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব এখন, অ্যাটেন্ডেন্স নিব।